মুসলমান ঘরে ছিলেন না নবীর উম্মত উম্মতিরা হযরতে জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ওই বাচ্চাটাকে নিয়ে ওই শ্রোতাটাকে নিয়ে ওই ইহুদি ছেলেটাকে ইয়ং জেনারেশন যুবক ছেলেটাকে নিয়ে তার কনফারেন্সে মজলিসে চলে যাবে এমন তো অবস্থা সে জায়গায় পৌঁছে গেল বিশাল বড় একটা গ্যালারি ওই গ্যালারির উপরে সব তাওরাত কিতাবের অনুসারীরা অনুরাগীরা তারা কাতারে কাতারে বসে আছে তারা হুজুর তাদের পাদ্রী সাহেব তাদেরকে হুজুরদের পাদ্রী সাহেব বলা হয় পাদ্রী সাহেবের ওয়াজ নসিহত শুনবেন পাদ্রী সাহেবের তাওরাতের রেফারেন্স তাওরাতের কথা তারা শুনবেন ও জায়গায় সব চাতক পাখির মতো বসে আছে ওই গ্যালারির ভিতরে হযরতে জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ওই মজলিসে কাতারে গ্যালারিতে তিনি বসে পড়লেন ছেলেটা আলাদা বসলেন জুনাইদ বাগদাদী হুজুর আমার এক জায়গায় আলাদা বসে তাওরাতের কি কথা তিনি আলাপ আলোচনা শোনার জন্য ইহুদির ভিতরে হুজুরও বসে ওই গ্যালারির ভিতরে হুজুর বসে বললেন যেই বসে পড়লেন এবার ওদের পাদ্রী সাহেব ঠিক মাঝখানে মিডিলে আসলেন এসে চতুর্দিকে লক্ষ্য করে দেখলেন যে আজকে গ্যালারিতে দর্শক কত হয়েছে ওয়াজ করতে গেলে যখন দেখবেন ওয়াজের শ্রোতারা যখন ভর্তি হয়ে যাবে তখন বক্তার ওয়াজে একটা জোশ আসে না আর যদি হুজুর ওয়াজ করতে উঠে দেখে ফাঁকা হুজুরে বলবে বালিশান শুয়ে পড়ি হুজুর ওয়াজ করতে চোখ বন্ধ করে টান দিচ্ছে একদম হনুমান গিয়ারের টান টান দিয়ে চোখ খুলে দেখে একটা শ্রোতা নেই শুধু একজন বসে বসে কি কান্না কাঁদছে হুজুর বলে যা কেউ যেখানে নেই এখানে ওই একজন কাঁদছে মানে আমার ওয়াজটা খুব পছন্দ হয়েছে কোচি আমার ওয়াজ শুনে তোর ভালো লেগেছে কাঁদছিস কেন বলে হুজুর আপনার ওয়াজ শুনে আমার ভালো লাগেনি আপনি যা টান মেরেছেন শিয়ালদা থেকে আর হাওড়া জেলা ও টানে আমার ভালো লাগেনি আপনি যে বেড কভারের উপর বসে আছেন ওইটা আমার এখন চিন্তা করতে হুজুর যতক্ষণ না শেষ করবে আর বেড কভার যদি বাড়ি যদি না নিয়ে যেতে পেরেছি মা আমার ঝাঁটা ফেটা করবে সেই টেনশন আমি বসে বসে কাঁদছি শেষ করবে কখন আর একজন বসে বসে কাঁদছে এই তুই কাঁদছিস কেন বলে হুজুর যে মাইকে ওয়াজ করছো আমার আমিও টেনশনে পড়ে গিয়েছে কখন তুমি শেষ করবে মাইক এমন বুঝতে পারি না হুজুর চারিদিকে লক্ষ্য করে দেখলেন পাদ্রী সাহেব গ্যালারিতে লোক বিশাল কানায় কানায় দর্শক যে রেফারেন্স শুরু করতে যাবে হঠাৎ করে হুজুর টপ করে লক্ষ্য করলেন এই আজকে তাওরাতের মজলিস হবে না রেফারেন্স হবে না মুসলমান ঘরে ছেলেরা এ নবীর উম্মত উম্মতিরা পাদ্রী সাহেব তিনি গ্যালারির দিকে লক্ষ্য করে দেখতে পেলেন না না আজকে তাওরাতের মজলিসটা হবে না এখানেই বন্ধ করা হবে আজকে তাওরাতের মজলিস হবে না হুজুর হুজুর কেন কেন আমরা তো এত টাকা খরচ করলাম এত টাকা খরচ করে এই মজলিসটা কায়েম করলাম আর আপনি তাওরাতে না কথা বলে রেফারেন্স না দিয়ে তাওরাত আমাদের না শুনিয়ে আপনি চলে যাবেন না 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 কেন আপনার কি প্রবলেম হয়েছে কি আপনার অসুবিধা হয়েছে আমাদেরকে একটুখানি জানান ওই সময়তে পাদ্রী সাহেব বলেছিলেন এ তাওরাতের অনুসারীরা আমার কমের মানুষেরা আমি ওই গ্যালারির ভিতরে দেখতে পেলাম আমি লক্ষ্য করে দেখতে পেলাম এই ইহুদিদের ভিতরে একজন মুসলমান ঢুকে গিয়েছে তাই আমি তাওরাত কিতাব আর আলোচনা করব মুসলমান ঢুকে গিয়েছে মুসলমান বলে না কি মান মুসলমান মুসলমান ক্রিটিসাইজ করছে এরা চতুর্দিকে লক্ষ্য করে দেখে কই মুসলমান কই ওদেরও দাঁড়িয়ে আছে আবার ইহুদিতে দাঁড়িয়ে চাইতে আবার গোপ একেবারে 7.5 ফুট গোপ এইভাবে দিয়ে এইভাবে উঁচু করে যেন টাওয়ারের মতো ট্যাং ট্যাং করে বাজে গোপ এইভাবে দিয়ে রেখেছে এখন ওর ভিতরে দেখছে কে কোথায় এখন সবাই দেখে চিনতে পেরেছে যে পাশে যে লোকটা টুপি খুলে বসে আছে ইনি হলেন তৎকালীন সময়ে আল্লাহর বিখ্যাত ওলি হযরত জুনাইদ আল বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি একবার জোরে বলুন হুজুর ওর ভিতরে বসে আছে সবাই হুজুরকে ধরলেন তোর এত বড় স্পর্ধা আজকে আমাদের তাওরাতে মজলিসে এসেছিস আমরা তো কোরআনের মজলিসে যাই না আর বাচ্চারা শুধু আল্লাহ বিল্লাহ করছে আল্লাহ আমার হুজুরকে আল্লাহ আপনি হেফাজত করেন ইহুদির ছেলে
মুসলমান ঘরের ছেলেরা ভালো করে খেয়াল করে শুনুন, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুরকে তারা সবাই ধরে এমন অবস্থায় মারতে যাবে, হুজুরকে কতল করবেন, হুজুরকে শেষ করে দেবেন। হঠাৎ করে দেখা যায় না না না, পাদ্রী সাহেব হাঁক দেয়, এ আমার কমের মানুষেরা, এ আমার কমের মানুষেরা, না না ওকে মারবে না, ওকে তোমরা ছেড়ে দাও, ওই জুনাইদকে আমার কাছে নিয়ে এসো, ওই মুসলমানকে আমার কাছে নিয়ে এসো, আমি ওর সঙ্গে একটু কথা বলবো। ওই সময়তে পাদ্রী সাহেব যখন হযরতে জুনাইদ আল বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহিকে হুজুরকে আনলেন, ওই সময় বললেন, এ মুসলমান মুসলমান, কেন কেন আজকে আমার মজলিসে তুমি এসেছো, আমার মজলিসে তুমি কেন এসেছো, একবার বলো, কি তোমার উদ্দেশ্য আছে সেটা বলো। হযরতে জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বলেছিলেন, ও পাদ্রী সাহেব, আমি তৌরাত, ওই তৌরাতটা কিভাবে আলোচনা করো, ওই তৌরাতটা কিভাবে রেফারেন্স দাও, আমি জুনাইদ সেটা শোনার জন্য আমি এই জায়গায় এসেছি। তুমি কি জানো না, তুমি কি জানো না, এই তৌরাতের মজলিসে আসলে এতগুলো আমার অনুসারী আছে, এরা তোমাকে হত্যা করে দেবে, এরা তোমাকে শেষ করে দেবে, তোমার কি জাহানের ভয় নাই? এই সময়তে জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, এই পাদ্রী সাহেব শুনে রেখে দাও, আল্লাহর কোরআনে আছে, আমার আল্লাহ যার হায়াত দেয় পৃথিবী কেউ তাকে মারতে পারে না। আরো জোরে হবে না? মুসলমান ঘরের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, জুনাইদ বাগদাদি বলেছিলেন, পাদ্রী সাহেব, এ জুনাইদ জুনাইদ শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি তোমাকে তিনটে প্রশ্ন করব, এই তিনটে প্রশ্নের জবাব, এই তিনটে প্রশ্নের অ্যানসার তুমি যদি সঠিক দিতে পারো, তাহলে আমি পাদ্রী সাহেব তোমাকে ছেড়ে দেব। আর যদি তিনটে প্রশ্নের জবাব উত্তর যদি তুমি না দিতে পারো, তাহলে তোমাকে এই জায়গায় কত হবে। মুসলমান ঘরের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, শেখ জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছিলেন, হে পাদ্রী সাহেব, না না না, আমার মরার কোনো ভয় নাই, তুমি আমাকে প্রশ্ন করতে পারো, আমার আল্লাহ যদি রাজি থাকে আমি জুনাইদ ওই তিনটে প্রশ্নের সঠিক জবাব দিয়ে। জোরে বলুন। মুসলমানরা কাউকে ভয় করে? মুসলমান কাউকে ভয় করে না, একমাত্র আল্লাহ ছাড়া এই মুসলমান কাউকে ভয় করে না। এই মুসলমান তো সালাউদ্দিন আইয়ুবের বংশের মানুষ, এই মুসলমান তো ইব্রাহিমের আদি পিতা, তারই সন্তান, যে আগুনকে ভয় করলো না, যে পানিকে ভয় করলো না, যে ছুরিকে ভয় করলো না, এই মুসলমান এরা মরণেরও ভয় করে না। একবার চিল্লে বলো করেন, প্রশ্ন করেন। ওই সময় পাদ্রী সাহেব তিনি প্রশ্ন শুরু করলেন, একের পর এক প্রশ্ন। মুসলমান ঘরের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, পাদ্রী সাহেব तमाम মানুষ আছে আজকে জুনাইদের খেল খতম করে দেব। আমাদের পাদ্রী সাহেব যে প্রশ্ন করবে ওই প্রশ্ন জবাব দিতে পারবে না। না না না, যদি জবাব যদি না দিতে পারে, আমরা আজকে জুনাইদকে নিজে হাতে তাকে কতল করে দেব, আমরা হত্যা করে দেব। অথচ আমার আল্লাহ হলো উত্তম পরিকল্পনাকারী, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যাকে হেফাজত করে, আমার আল্লাহ যাকে বাঁচায়, পৃথিবীর তাকে কেউ ক্ষতি করতে পারবে না। আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিলেন, আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, যারা আমি আল্লাহ আমার হয়ে যাবে, যারা আমি আল্লাহ আমার হয়ে যায়, আমার নবীর দিওয়ানা হয়ে যায়, আমার আকা মাওলা গোলাম হয়ে যায়, আকা মাওলার আশিক হয়ে যায়, আমি আল্লাহ জানিয়ে দিলাম, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আমি ওই বান্দা বান্দির হেফাজতের স্বয়ং আমি আল্লাহ
আরো জোরে হবে না। মুসলমান ঘরের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, পাদ্রী সাহেব এক নম্বর প্রশ্ন শুরু করে দিলেন। এই জুনাইদ শুনে রেখে দাও, তোমাদের তো কোরআনের ভিতরে ভুল আছে, তোমাদের কোরআনের ভিতরেতে ভুল আছে। কি ভুল? কোরআনের ভিতরে বলা হয়েছে জান্নাতীরা জান্নাতের ভিতরে যাবে, তারা যেটা ইচ্ছা মনে করবে সেটা খাবে, ফল মূল বেদনা ইচ্ছা মতো তারা ভক্ষণ করবে। কিন্তু না না না, দুনিয়ায় যদি জুনায়েদ তোমার কাছে 100 টাকা দেব, তোমার কাছে 100 দিরহাম দেওয়া হয়, তুমি সারা দিনে খেয়ে শেষ করে দেবে, এমন কি তোমার অর্থ তুমি খেয়ে শেষ করে দেবে। অথচ তোমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে তো ভুল বলে দিলেন, জান্নাতীরা জান্নাতের ভিতরে যাবে, মরণের মতো খাবে, ইচ্ছাকৃতভাবে খাবে, যে জান্নাতের ভিতরে কোনো মরণ নাই, ইচ্ছা মতো জান্নাতের ভিতরে খাবে। অথচ জান্নাতের খাদ্য শেষ হবে না। আমার আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিলেন, আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে ঘোষণা করে দিলেন, পারলম্ব 16 কোরআন শরীফটা খোলো, সূরা আল কাহাফের ভিতরে আমার আল্লাহ জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল নুজুলা। মুসলমান ঘরের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, হে আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ আমার যারা হয়ে যাবে, যারা সালিহা হবে, যারা সত্যবাদী হবে, যারা ঈমানদার হবে, আমি আল্লাহ আমার কাছে পছন্দনীয় হবে। আমি আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে সবচাইতে বড় জান্নাত, আমার দয়ার জান্নাত, জান্নাতুল ফিরদাউস তাকে উপহার দেব। মুসলমান ঘরের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, পাদ্রী সাহেব বললেন, কোরআন শরীফে আল্লাহ বলেছেন জান্নাতীরা জান্নাতের ভিতরে যাবে, ইচ্ছা মতো খাবে, অথচ জান্নাতে কিছু শেষ হবে না। এর উদাহরণ আমাকে বুঝিয়ে দিতে হবে। জান্নাতীরা ইচ্ছা মতো জান্নাতের ভিতরে খাবে, যত খাবে তত আরো হবে, কিন্তু জান্নাতের খোরাক খাদ্য কোনোদিন শেষ হবে না। একবার জোরে বলো। কোরআন থেকে উদাহরণ দিলে হবে না, আমি তো কোরআন মানি না, আমাকে দুনিয়ার সাথে মিলটা দেখিয়ে দিতে হবে। আমার আল্লাহ কোরআন শরীফে জান্নাতে যা রেখেছে, কোরআন শরীফে জাহান্নামের ভিতরে যা রেখেছে, আমার আল্লাহ তামাম পৃথিবীতে আমার আল্লাহ তাই রেখে দিয়েছেন। একবার চিল্লে বলো। সবকিছু আল্লাহ, যা কোরআনে নাই দুনিয়াতে তাই নাই, আর যা কোরআনে আছে আমার আল্লাহ পৃথিবীতে তো তাই রেখে দিয়েছে। একবার চিল্লে বলো। জুনাইদ বাগদাদি তিনি চিন্তায় পড়ে গেলেন, প্রশ্নের জবাবটা এক্সাম্পল দিয়েছেন, সেই এক্সাম্পলের জবাবটা আমাকে কোরআন থেকে দিলে হবে না, দুনিয়ার সঙ্গে ম্যাচিং করতে হবে, উদাহরণ দিতে হবে। তিনি চোখ বন্ধ করলেন, আল্লাহ পাকের শাহী দরবারে নিজের কলবটাকে লাগিয়ে দিলেন। এই কল কলবাতুল মুতমাইন্না, আল্লাহ পাকের খুশির কলব। আল্লাহ পাকের কাছে বললেন, আল্লাহ তুমি ইজ্জত দেওয়ার মালিক, তুমি ইজ্জত নিয়ে নেওয়ার মালিক। আল্লাহ আজকে যদি আমি এই প্রশ্নের জবাব দিতে পারি, আল্লাহ হয়তো আমার মনের আশা আজকে এই ইহুদিরা এরা মুসলমান হয়ে যেতে পারে। তাই আপনি হলেন ইলমান, আপনি হলেন জ্ঞান, জ্ঞান বন্টন করনিওয়ালা, জ্ঞানের মালিক। আল্লাহ আমার এই ছোট্ট ব্রেনে আপনি আমাকে জ্ঞান দিয়ে দেন। মুসলমান যখন আল্লাহর কাছে চায় রব্বি জিদনি ইলমা, আমার আল্লাহ ইসলামিক জ্ঞান তার ব্রেনের ভিতরে অটোমেটিক আল্লাহ বাতিনির মাধ্যমে আল্লাহ পৌঁছে দেয়। শিক্ষা কয় প্রকার? জাহিরি আর বাতিনি। একটা দেখা যায় আর একটা দেখা যায় না। চোখ বন্ধ করে বললেন, এ পাদ্রী সাহেব শুনে রেখে দাও, তোমার 1 নম্বর প্রশ্নের জবাব হলো জান্নাতীরা জান্নাতের ভিতরে যাবে, মন ভরে খাবে, অথচ শেষ হবে না। তার উদাহরণ হলো দুনিয়াতে যে সূর্যটা দেখতে পাও, এই সূর্য হলো সেই উদাহরণ। একবার জোরে বলো। কি করে? এ পাদ্রী সাহেব, এই সূর্যটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আজ পর্যন্ত উঠে যাচ্ছে। যত দিন যায় আজ এই সূর্য উঠে, আমার মা বোনেরা কাপড়গুলো শুকায় না? জোরে বলেন। ধানগুলো শুকায় না? চামড়াগুলো শুকায় না? আজ পাদ্রী সাহেব শুনে রেখে দাও, तमाम পৃথিবীতে মানুষ এই সূর্যের আলো দিয়ে তারা ইনকাম করছে, শুকিয়ে যাচ্ছে। যত দিন যাচ্ছে এর সূর্যের গতিটা আরো আল্লাহ বাড়িয়ে
দিচ্ছে, সূর্যের জ্যোতি যেমন কমে না, দিন দিন যেমন বাড়ছে, আমার আল্লাহ জান্নাতের ভিতরে ওই রকম যত খাবে আমার আল্লাহ তত দিয়ে দেবে। একবার চিল্লে বলো। মুসলমান ঘরের ছেলেরা, নবীর উম্মত উম্মতিরা, শেখ জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, এ পাদ্রী সাহেব শোনো শোনো শোনো, এ পাদ্রী সাহেব তুমি শুনে রেখে দাও, এই সূর্যটা, সূর্যের আলোয় মানুষ জামা কাপড় শুকায়, এই সূর্যের আলোয় মানুষ ব্যবহার করে, এই সূর্যের আলোয় মানুষ পানি গরম করে, এই সূর্যের আলোয় ধানগুলো সিদ্ধ করে, এই সূর্যের আলোয় চাটনি আচারগুলো, আমের আচারগুলো শুকায়, এই সূর্যের আলোয় মানুষ তারা দৈহিক চাহিদা মেটায়। মুসলমান ঘরের ছেলেরা, নবীর উম্মত উম্মতিরা, এই সূর্যটা আমার আল্লাহ তৈরি করলেন, আমার আল্লাহর হুকুম দিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে যখন আসলেন, আমার আল্লাহ জান্নাত থেকে তখন পাঠিয়ে দিলেন, যাও 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 দুনিয়াতে চলে যাও, আর জান্নাতে থাকা হবে না, কারণ তুমি গন্ধম ফল খেয়েছো, তোমার বাথরুমের প্রয়োজন হবে, আর জান্নাতের ভিতরে কোনো বাথরুম করা যাবে না, তাই দুনিয়া আমি আল্লাহ তৈরি করেছি, দুনিয়াতে চলে যাও। দুনিয়াতে চলে গিয়ে ওই জায়গায় তুমি বাথরুম করবে, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, এই জান্নাতে আর তোমাকে রাখতে পারবো না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে, জান্নাত থেকে দুনিয়াতে চলে আসলে, দুনিয়াতে আসার পরে চতুর্দিকে অন্ধকার আর অন্ধকার। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আদি পিতা কিছুই দেখতে পায় না। এক রাকাত নামাজ তিনি আদায় করলেন, এক রাকাত নামাজে তিনি সিজদায় পড়ে গেলেন, সিজদায় পড়ে গিয়ে অন্ধকারের ভিতরে, গুটগুটে অন্ধকার, তার ভিতরে আল্লাহ পাকের দরবারে এলাহিতে জমিনে সিজদায় পড়ে গেলেন। আমার আল্লাহ জানিয়ে দিলেন, আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, যারা সুবহানা রাব্বিয়াল আলা বলে এই কপালটা জমিনে ঠেকিয়ে দেয়, আমি আল্লাহ জানিয়ে দিলাম, ও সিজদাটা মসজিদে পড়ে না, ও সিজদাটা পাথরের উপর পড়ে না, ও সিজদাটা মাটির উপরে পড়ে না, না না না, আমি আল্লাহ ওই বান্দা বান্দির সিজদাটা আমার আরশে কুদরে আজিমের নিচে সিজদাটা পড়ে যায়। আরো জোরে হবে না? মুসলমান ঘরের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমি আল্লাহ সিজদায় খুশি হয়ে গেলাম। আমি গাছের কাছে সিজদা চাই না, আমি মাছের কাছে সিজদা চাই না, আমি বাঘের কাছে সিজদা চাই না, আমি পিঁপড়ের কাছে সিজদা চাই না, আমি আমার বান্দা বান্দির কাছে সিজদা চাই। আমার বান্দা বান্দি যখন সিজদা দেয়, আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহকে মাফ। জোরে বলুন, আরো মহাব্বতে বলুন। মুসলমান ঘরের ছেলেরা, নবীর উম্মত উম্মতিরা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে সিজদায় পড়ে গেলেন, অন্ধকার। আল্লাহ পাক, আমি তো কিছুই দেখতে পাই না, আমার একটু আলোর ব্যবস্থা করে দাও, আমার একটু উজালার ব্যবস্থা করে দাও। আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা সূর্য তৈরি করলেন। সূর্য, আর দেরি করো না, না না না, আর তুমি দেরি করো না, ওই পূর্ব দিক থেকে তুমি উদিত হয়ে যাও, আর পশ্চিম দিক থেকে ডুবে যাবে। তবে মুসলমান ঘরের ছেলেরা, ভালো করে ঠান্ডা মাথায় খেয়াল করুন, এই সূর্যটা যখন পশ্চিম দিক থেকে আল্লাহর হুকুমে উঠবে, সেদিন তওবার দরজা বন্ধ হয়ে যাবে, সেদিন কোনো বান্দা বান্দি তওবা কবুল হবে না। তাই আমাদের যখন সময় এসেছে, আমাদেরকে তওবা করে ফিরে আসতে হবে। আল্লাহ পাক, আল্লাহ তাআলা যখন সূর্যকে হুকুম দিলেন, এ সূর্য, আর দেরি করিস না, শাম, এই শাম, আর দেরি করিস না, উঠে যাও, উঠে যাও, আমার আদমের জন্য, আমার আদমের জন্য আলোর ব্যবস্থা করে দাও। সূর্য আল্লাহর হুকুমে পূর্ব দিক থেকে যখন উদিত হলো, হযরত আদম আলাইহিস সালাম সিজদা দিয়ে মাথা তুলে দেখে, আলোয় আলো দুনিয়ায় ভরপুর হয়ে গেল। তিনি স্পষ্ট আঁখ দিয়ে, এই চোখ দিয়ে, আল্লাহর নিয়ামতের চোখ দিয়ে সমস্ত কিছু দেখতে লাগলেন। ওই সময়তে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর দেরি করলেন না, না না, আমি সময় নষ্ট করব না, যে আল্লাহ আমাকে অন্ধকার থেকে আমাকে আলো দেখিয়েছে, সেই আল্লাহর কি আমি শুকরিয়া আদায় করব না? তাই তিনি দেরি না করে সঙ্গে সঙ্গে আবার জমিনে সিজদা
আরো জোরে হবে না? মুসলমান ঘরের ছেলেরা, নবীর উম্মত উম্মতিরা, তাহলে অন্ধকারের ভিতরে তিনি সিজদা দিলেন, আবার যেই আলো হলো আবার তিনি সিজদায় পড়ে গেলেন। আমার আল্লাহ জানিয়ে দিলেন, আয় আমার আদম শুনে রেখে দাও, আমি আখিরি জামানার নবীকে পাঠাবো। আখিরি জামানার নবীর নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আকা মাওলা উম্মত উম্মতির উপরে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজকে আমি আল্লাহ ফরজ করে দেব তাদের উপরে 50 ওয়াক্ত। কিন্তু আমার হাবিব আমার আকা মাওলা আমার কাছে এসে 5 ওয়াক্ত উম্মত উম্মতির জন্য মিরাজের রজনী থেকে নিয়ে চলে যাবে। তবে আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, তারা যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে আমি আল্লাহ তাদের আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখে দেব। আরো জোরে হবে না? মুসলমান ঘরের ছেলেরা, নবীর উম্মত উম্মতিরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন, আমার আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মত উম্মতির উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করব। এক ওয়াক্ত তার নাম হলো ফরজ। এই ফজরের সময়, ফজর যেটা ভোরবেলায় সুবে সাদি, এই সুবে সাদিকে একটা নামাজ দেব, যে নামাজটার নাম হলো ফজর। আমার আদম অন্ধকারের ভিতরে 1 রাকাত আর উজালার ভিতরে 1 রাকাত নামাজ আদায় করেছে। আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, আকা মাওলার উম্মত উম্মতির উপরে ফজরের 2 রাকাত নামাজ বানিয়ে দিলাম। আরো জোরে বলুন। ফরজের নামাজটা কোথা থেকে এসেছে? ফজরের নামাজটা আদম আলাইহিস সালাম পড়েছিলেন আমার আল্লাহ উম্মতি মুহাম্মাদির জন্য। তিনি এই ফজরের ফরজ 2 রাকাত নামাজ আল্লাহ বানিয়ে দিলেন। একবার মহব্বতে বলতে, যে সূর্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আজ পর্যন্ত দিচ্ছে, এ সূর্য যেমন শেষ হয় না, আল্লাহ পাকের জান্নাতের খাদ্য শেষ হবে না। পাদ্রী সাহেবের সঠিক উত্তর দিয়েছে না দেয়নি? পাদ্রী সাহেব আর কথা বলে না, চুপ। এ কি করে জানলো? টেনশন পড়ে গেল। মুসলমান ঘরের ছেলেরা, নবীর উম্মত উম্মতিরা, পাদ্রী সাহেব বললেন, এই জুনাইদ, জুনাইদ এবার তুমি তৈরি হয়ে যাও। নাম্বার 2, দ্বিতীয় প্রশ্নের জন্য তৈরি হয়ে যাও। এই প্রশ্নটা তোমাকে করব। 3টে প্রশ্নের ভিতরে একটা উত্তর দিয়েছো, আর 2টো যদি তুমি না বলতে পারো তাহলে তোমাকে হত্যা করা হবে, তোমাকে শেষ করে দেওয়া হবে। ওই সময় জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছিলেন, শুনে রেখে দাও, পাদ্রী সাহেব, তোমার যত ইচ্ছা আজকে প্রশ্ন করো, আমি তোমার প্রশ্ন জবাবটা দিয়ে দেব। মুসলমান ঘরের ছেলেরা, নবীর উম্মত উম্মতিরা, ভালো করে খেয়াল করে শুনুন। পাদ্রী সাহেব বলেছিলেন, নাম্বার 2 আমার প্রশ্ন হলো, জান্নাতীরা জান্নাতের ভিতরে যাবে। আল্লাহ জানিয়ে দিলেন, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আমার আল্লাহ জান্নাতের ভিতরে একটা নালা নহর প্রবাহিত করবেন। ওই নহরটার ভিতরে, ওই একই নহরের ভিতরে, একই নালার ভিতরে আল্লাহ শরাবান তহুরা, আল্লাহ শরাব দেবেন, আল্লাহ সাদা প্রোটিন দুধ দেবেন। আমার আল্লাহ জান্নাতি পানি, হাউসের কাউসারের পানি আমার আল্লাহ একই নালা দিয়ে নিয়ে যাবেন। অথচ কেউ কারুর গায়ে স্পর্শ করবে না। এটা কোরআনে ভুল আছে? তুমি বলো, এক জায়গায় যদি পানি থাকে, ওই পানিটা কেউ কারু তো স্পর্শ করবে, কিন্তু কোরআনে এটা ভুল আছে। এই কোরআনের ভুলটা আমাকে দুনিয়ার সাথে মিলিয়ে বলে দিতে হবে। জান্নাতীরা জান্নাতের ভিতরে যে পানিটা খাবে, নালা যাবে একটা নহর, ওই নহরের ভিতরে দুধ থাকবে। কি থাকবে? জোরে বলেন। আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে এই গাবি গরুর কথা আল্লাহ সূরা নাহালের ভিতরে জানিয়ে দিলেন, যে এই গরুর ভিতরে আমি আল্লাহ ওর পায়খানা গোবরের ভিতর দিয়ে, আমি আল্লাহ ওর রক্তের ভিতর দিয়ে আমি আল্লাহ তোমাদের জন্য প্রোটিন দুধ বানিয়ে দিলাম, যাতে করে তোমরা খেয়ে শরীরে প্রোটিন, বল, শক্তি, তৃপ্তি পেতে পারো। একবার জোরে বলো। কিন্তু আমাদের ভারতে আজকে কি হচ্ছে ভাই? ও সোনার ভাই, আজকে ভারতে কি হচ্ছে? এই প্রোটিন দুধ বাদ দিয়ে খাচ্ছে কি? গরুর, জোরে বলে, খাচ্ছে গরুর মুখ আর গরুর গোবর খেয়ে এরাই বলছে আমরা 1 নম্বর।
আরে কুকুরে পর্যন্ত যে মুতে মুখ দেয় না, কুকুরে পর্যন্ত যে গোবরে মুখ দেয় না, অথচ আজকে ভারতে একদল মানুষ গোভক্ত, এরা গরুর মুত আর গোবর খাচ্ছে, খায় না? তাহলে এদের মতো অশিক্ষিত আর আছে দুনিয়ায়? মুদ দিচ্ছে, মুদ খায় না, মুদ পানিতে ঢেলে দিচ্ছে, মুদ গরিবকে দান করে না, অথচ গরুর পিছনে হাত দিয়ে বলছে, ও গরু মা দাও দাও, মুদ দাও, মুদ খাবো, খিদে লেগেছে, গোবর দাও, গোবর খাবো। কোন জাতি? হ্যাঁ, তো আদম জাতির চাইতেও খারাপ। দিনকার দিন মডিফাই হচ্ছে মানুষ, আবার গরুর গোবর নিয়ে পরীক্ষা শুরু করেছে। পরীক্ষা করে বলছে গরুর গোবর থেকে ক্যান্সারের রোগ ভালো হবে, তার মানে বড়ি তৈরি করবে। কোটি কোটি টাকা সব শেষ, গরুর গোবর থেকে কিচ্ছু তৈরি হয়নি, বরঞ্চ যা রিপোর্ট পেয়েছে ও খেলে তাড়াতাড়ি টিক কাটতে হবে। কোথায়? ছয় মুসলমান ঘরের ছেলেরা, নবীর উম্মত উম্মতিরা, ভালো করে খেয়াল করে শুনুন, ভুল আমার বুঝবেন না। আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা যে জাতিকে, যে ইনসান জাতিকে, যে মানব জাতিকে আল্লাহ বললেন সবচাইতে উৎকৃষ্ট আশরাফুল মাখলুকাত করে বানালেন, অথচ এই জাতি একদল জাতি, একদল মানব সম্প্রদায়, তারা গরুর মুত খায়, এরা গরুর গোবর খায়, অথচ এরা দুধ খেতে চায় না। মুসলমান ঘরের ছেলেরা, নবীর উম্মত উম্মতিরা, পাদ্রী সাহেব বললেন একই নালা দিয়ে দুধ যাবে, একই নালা দিয়ে পানি যাবে, শরাবান তাহুরা, জান্নাতি মদ যাবে, একই পানি দিয়ে হাউসের কাউসারের পানি যাবে, অথচ কেউ কারুর স্পর্শ করবে না। যে যার ডোন্ট টাচ মি, আমার গায়ে স্পর্শ করো না, কেউ কারুর না স্পর্শ করে যে যার মতো চলতে থাকবে। এটা তো ভুল, এটা কোনোদিন হতে পারে না। তোমার কোরআন শরীফে এটা তো মিথ্যা বলা হয়েছে। ওই সময়তে পাদ্রী সাহেব বলেছিলেন, ওই সময়তে জুনায়েদ বাগদাদি বলেন, এ পাদ্রী সাহেব শুনে রেখে দাও, এর উদাহরণ দুনিয়াতে আছে। ওটা হলো একটা মুরগির পেট থেকে যে ডিমটা বাইর হয় আমাদের জন্য প্রোটিন ডিম, ওই ডিমটা হলো ওই জান্নাতের শারাবান তাহুরা নহরের উদাহরণ। একবার জোরে বলুন। ওর উদাহরণ হলো কি? মুরগির ডিম। ভাই মুরগির ডিম আপনারা খান? কত সুন্দর করে খান, প্রোটিন যুক্ত একটা ডিম। এখন ওরা খায় কি আমি বলতে পারবো না, হয়তো মুরগির ওরা পায়খানা পর্যন্ত খায়, আমার মনে হয়। ওরা ডিম ভালো জিনিস তো খায় না। তাহলে এই ডিমটা আর নহর, যে জান্নাতের নহর, একই নালা দিয়ে যাচ্ছে, কেউ কারুর স্পর্শ করে না। তেমনি করে দেখবেন এই যে ডিমটা আছে, এই ডিমের ভিতরে একটা কুসুম আছে না নাই? কথা বলেন না কেন? আছে কুসুম? আচ্ছা, কুসুম যখন আছে, কুসুমের উপরে একটা নাল পদার্থ আছে না নাই? কুসুমটাকে ঘিরে থাকে। আচ্ছা, তার উপরে একটা পাতলা করে পর্দা আছে না নাই? আচ্ছা, তার উপরে একটা শক্ত যে উপরের ভাগটা আছে না নাই? কটা ভাগ আছে? জোরে বলেন। তাহলে ডিমের ভিতরে কুসুম আছে, নাল আছে, একসঙ্গে মুরগির পেটের থেকে দুনিয়াতে ও টপ্পর পেরে দিল ডোবে, মা বোনেরা টুক করে কুড়ে আনলো। আচ্ছা বলেন, যখন ডিমটাকে ভাঙানো হয়, ওর ভিতরে নাল, ওর ভিতরে ডিমের কুসুম সব কি এক জায়গায় হয়ে যায় না ঝাঁসে আলাদা থাকে? জোরে বলেন। এ পাদ্রী সাহেব, যেমন ডিমটা ঝাঁসে আলাদা থাকে, কুসুম ওর সঙ্গে স্পর্শ করতে পারে না, আমার আল্লাহ জান্নাতের পানি ওই রকম রেখেছে, কেউ কারোর সঙ্গে স্পর্শ করবে না। জান্নাতীরা যেটা মন হবে সেটা পান করবে। একবার জোরে বলুন। পাদ্রী সাহেব বলছে অবস্থা তো খুব খারাপ। এ তো দুটো ফের উত্তর দিয়েছে। নাম্বার 3। ক নাম্বার? নাম্বার 3। এটা যদি না পারো তোমার কতল করে দেওয়া হবে। মুসলমান ঘরের ছেলেরা, নবীর উম্মত উম্মতিরা, ভালো করে খেয়াল করে শুনুন। পাদ্রী সাহেব বলেছিলেন, এই জুনায়েদ, শোনো, তুমি তো দুইটা প্রশ্নের উত্তর দিয়েছো। লাস্ট প্রশ্ন তুমি যদি উত্তর দিতে পারো তবে তোমাকে ছেড়ে দেওয়া হবে। আমার কথা দুরকম হবে না। আর যদি না উত্তর দিতে পারো তাহলে তোমাকে হত্যা করা হবে। ওই সময়তে জুনায়েদ বাগদাদি বলেছিলেন, এ পাদ্রী সাহেব, দুটো কেন, তিনটে কেন? তুমি যতই প্রশ্ন করো, আজকে আমি উত্তর দেব, কোনো টেনশন নাই। কারণ মুসলমান কোনোদিন ভয় করে না। মুসলমান
মুসলমান কোন জাতি ভয় করে না। যারাই ভয় করে তাদের ভিতরে ঈমান নাই, যারা ভয় করে তাদের অন্তরে মোহর মারা হয়েছে, এজন্য এরা তো ভয় করে। কিন্তু মুসলমান অরিজিনাল এক নম্বর মুসলমান আল্লাহকে ছাড়া কাউকে করে না। মুসলমান ঘরের ছেলেরা, নবীর উম্মত উম্মতিরা, ওই সময় জুনায়েদ বাগদাদীকে প্রশ্ন করা হলো। পাদ্রী সাহেব প্রশ্ন করলেন, লাস্টে প্রশ্ন হলো, বলো জান্নাতীরা জান্নাতের ভিতরে যাবে, সব কিছু খাবে, অথচ তাদের বাথরুম হবে না, তাদের প্রস্রাব হবে না, তাদের পায়খানা করার প্রয়োজন হবে না। অথচ দুনিয়ার জমিনে একটা মানুষ যদি খায়, কেউ গলা পর্যন্ত খায়, কেউ যদি অল্প খায়, দেখা যায় তার প্রস্রাবের দরকার আছে, নয়তো সে ছটফট করবে, তার বাথরুমের প্রয়োজন আছে, নচে সে ছটফট করবে, তার রোগ হয়ে যাবে। তাহলে দুনিয়ার জমিনে সামান্য কিছু খেলে তার যদি বাথরুমের প্রয়োজন হয়, তাহলে জান্নাতের ভিতরে এত খাওয়া খাবে, তার কি বাথরুমের প্রয়োজন হবে না? তোমার আল্লাহ এই কোরআন শরীফে এই কথাটা ভুল বলেছে। এই কথাটার সঙ্গে দুনিয়ায় আমাকে ম্যাচিং করে আমাকে বলে দিতে হবে জান্নাতের ভিতরে দম ভরে খাবে। আচ্ছা, জান্নাতের ভিতরে কি বাথরুম হবে বলে মনে হয়? না, হাদিসের ভিতরে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকা মাওলা জানিয়ে দিলেন, জান্নাতের ভিতরে যত খাবে সঙ্গে সঙ্গে একটা ঢেকুর উঠবে, আমাদের যে ঢেকুরটা ওঠে সঙ্গে সঙ্গে আবার হজম হয়ে যাবে, আবার খাওয়া শুরু করবে। একবার জোরে বলো। জান্নাতের প্রস্রাবের দরকার হবে না। যখন প্রস্রাবটা হবে, ওই প্রস্রাবের সময়ে জান্নাত গায়ে থেকে ঘাম বার হবে, ওই ঘামটা হলো মিশকে আম্বারের মতো খুশবু। একবার জোরে বলো। বাথরুম আর প্রস্রাবের প্রয়োজন আছে জান্নাতে? এ বলছে ভুল বলেছে, দুনিয়ায় খেলে যদি হয় জান্নাতে কেন হবে না? এর উদাহরণ আমাকে বলে দাও। মুসলমান ঘরের ছেলেরা, নবীর উম্মত উম্মতিরা, ভালো করে খেয়াল করে শুনুন। ওই সময়তে পাদ্রী সাহেবকে বলেছিলেন, হে পাদ্রী সাহেব, শোনো শোনো শোনো, তোমার 3 নম্বর প্রশ্ন হলো, যে প্রশ্নটা করেছো ওই প্রশ্নটার উত্তর আমি দুনিয়ার সাথে মিলিয়ে দেব। ওই দুনিয়ার সঙ্গে মিল হলো, সেটা হলো মায়ের গর্ভের বাচ্চা। একবার জোরে বলুন, আরো জোরে হবে না। পাদ্রী সাহেব বলেছিলেন, কেমন করে মায়ের গর্ভের বাচ্চা উদাহরণ। ওই সময়তে জুনায়েদ বাগদাদী বলেছিলেন, এ পাদ্রী সাহেব শোনো শোনো, যে মায়ের গর্ভের ভিতরে বাচ্চাটা থাকে, ওই বাচ্চাটা মায়ের গর্ভেটা থাকে, থাকার অবস্থায় ওই মা যা খায়, বাচ্চার নারীর সঙ্গে মায়ের নারীর কানেকশন আমার আল্লাহ জুড়ে দেয়। ওই বাচ্চার মা যা খায়, ওই বাচ্চাটা তাই খায়। বাচ্চাটা আস্তে আস্তে বড় হয়। বাচ্চাটা একটা ভিতরে, যেমন ফুটবলের ভিতরে একটা ফুটবলের ভিতরে ব্লেটার থাকে, ওই ব্লেটারের ভিতরে ওই বাচ্চাটা সুন্দরভাবে থাকে। ওই বাচ্চাটা ব্লেটারের ভিতরে আস্তে আস্তে বড় আমার আল্লাহ করায়, এবং মা যেটা খায় সেটা ওর ভিতরে সে খায়। মায়ের বাথরুমের প্রয়োজন হয়, কিন্তু ওই বাচ্চার বাথরুম প্রস্রাবের প্রয়োজন হয় না। যেমন মায়ের গর্ভের ভিতরে ওই বাচ্চাটার প্রস্রাব পায়খানা যেমন প্রয়োজন হয় না, তার কোনো চিন্তা লাগে না। আমার আল্লাহ জান্নাতে ঠিক ওইভাবে জান্নাতের প্রস্রাব পায়খানা কোনো প্রয়োজন হবে। জোরে বলুন। বাচ্চাটা পেশাব পায়খানা করে মায়ের পেটে। পাদ্রী সাহেব পাগল হয়ে গিয়েছে, এতে উত্তর ঠিক দিয়েছে। মুসলমান ঘরের ছেলেরা, নবীর উম্মত উম্মতিরা, 3টে প্রশ্ন যখন সঠিক জবাব দিল, ওই সময়তে জুনায়েদ বাগদাদী বললেন, এই পাদ্রী সাহেব শোনো শোনো, তোমার কোরআনের যেমন আমি হাফেজ, তেমনি করে ওই তৌরাত কিতাব যে কিতাব আছে ওটারও আমি হাফেজ। তবে তুমি আমাকে 3টে প্রশ্ন করেছো, আর আমি জুনায়েদ তোমাকে একটা প্রশ্ন করব। তুমি যদি জবাব দিতে পারো তাহলে আমি মেনে নেব, আর জবাব যদি না দিতে পারো তাহলে তোমাকে মুসলমান হতে হবে। মুসলমান ঘরের ছেলেরা, নবীর উম্মত উম্মতিরা, চতুর্দিকে দর্শক বসে আছে। আমাদের পাদ্রী সাহেব প্রশ্ন জবাব দেবে, আমাদের পাদ্রী সাহেব বিশাল জ্ঞান, আমাদের পাদ্রী সাহেব জবাব দেবে, আমরা সবাই শুনবো। কিন্তু না 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 না, পাদ্রী সাহেবের এমন একটা প্রশ্ন করলেন, জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, এ পাদ্রী সাহেব, ও পাদ্রী সাহেব শোনো শোনো,
তোমাকে একটা প্রশ্ন করব, তবে কোরআন শরীফ থেকে আমি প্রশ্ন করব না। আমার প্রশ্নটা থাকবে, তুমি যে তৌরাত কিতাব শোনাতে এসেছো, ওই তৌরাতের ভিতরে তোমাকে একটা প্রশ্ন করব। ওই প্রশ্নটা হলো, বলো বলো, জান্নাতের হুরেদের বুকে বুকে, জান্নাতের হুরেদের কপালে কপালে, জান্নাতের পাতায় পাতায়, জান্নাতের দরজায় কার নাম লেখা আছে? জান্নাতের হুরের কপালে, জান্নাতের পাতায় পাতায়, জান্নাতের গেটে দরজায়, জান্নাতের সমস্ত কিছু জায়গায় কার নাম লেখা আছে? পাদ্রী সাহেব চুপ আর কথা বলেন। ধরা পড়েছে না পড়েনি? দর্শক বলছে, ও আমাদের পাদ্রী সাহেব বলো, সহজ প্রশ্ন তো। এ মুসলমান তিনটে প্রশ্ন জবাব দিয়েছি, আর তুমি একটা প্রশ্ন পারো না উত্তর দাও। ও শুধু রাস্তা খুঁজছে কোন দিক থেকে পালাবো, উত্তর দিতে পারে না। জনগণ রেগে যাচ্ছে, এই পাদ্রী সাহেব তুমি বলো। তুমি যদি না বলতে পারো, এবার তোমার অবস্থা খারাপ। তোমার কথা এতদিন আমরা শুনেছি, সামান্য একটা মুসলমানের জবাব তুমি দিতে পারো না। মুসলমান ঘরের ছেলেরা, নবীর উম্মত উম্মতিরা, ভালো করে খেয়াল করে শুনুন। ওই সময় পাদ্রী সাহেব বলেছিলেন, এই আমার রকমের মানুষেরা, এই তৌরাতের অনুসারীরা, এই প্রশ্নের জবাব আমি জানি, কিন্তু আমি কেমন ভাবে দেব আমি বুঝতে পারি না, কারণ এতদিন তোমাদের আমি বোকা বানিয়ে রেখেছিলাম। তবে শোনো শোনো শোনো, আমি পাদ্রী সাহেব আজকে সত্য কথা, আমি সঠিক কথা আজকে বলে দিলাম। আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, ওই জান্নাতের দরজায়, ওই জান্নাতের হুরের কপালে কপালে, ওই জান্নাতের পাতায় পাতায়, ওই জান্নাতের সব জায়গায় আখিরি জামানার নবী আকাই মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা আছে। আরো জোরে হবে না, আরো জোরে হবে না, নারায়ে তাকবীর। পাদ্রী সাহেব আমার নবীর নাম বলেছে না বলেনি? যেই বলেছে, কবের মানুষরা বলে, হুজুর ও পাদ্রী সাহেব তুমি তো বলতে যে আখিরি জামানার নবী মানা যাবে না, নবী কিছু নাই, কিন্তু তৌরাতের ভিতরে এটা লেখা আছে যে আমার নবীর ওসিলা না হলে জান্নাতে যেতে পারবে না। জান্নাতের পাতায় পাতায়, হুরেতে কপালে কপালে, জান্নাতের সব জায়গায় আমার নবীর নাম লেখা আছে। একবার চিল্লে বলো। এই নবীর নামকে আমাদের মানতে মানা করেছো, আমাদের এখনো বলেছে যে মুসা নবীকে মানো, আমরা ওই নবীর নামে আমরা মেনে নেব। ও জুনাইদ, মুসলমান জুনাইদ এদিকে এসো। সেদিনকে ওই 140,000-এর অধিক গ্যালারিতে বসে থাকা ইয়ং যুবকেরা, বুড়োরা সবাই মিলিতভাবে জুনাইদ বাগদাদির হাতে হাত দিয়ে ইসলামের কলেমা পড়ে, ওই পাদ্রী সাহেবও কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। একবার জোরে বলুন, আরো মহব্বতে বলুন, মহব্বতে দরুদ আল্লাহুম্মা।